আসসালামু আলাইকুম। ব্যথার ওষুধ খেলে আমাদের কিডনির ক্ষতি হয় এ কথা কিন্তু আমরা সকলেই জানি। তবুও কিন্তু আমাদের ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খেতে হয় আমাদের কিডনির ক্ষতি হবে জেনেও। তবে কেমন হয় যদি এমন কোনো ব্যথার ওষুধ থাকে যেটা খেলে আমাদের কিডনির কোনো ক্ষতি হবে না? সুপ্রিয় দর্শক, বাজারে কিন্তু এখন এমন ব্যথার ঔষধ পাওয়া যায়। নেবুমেটন প্রিপারেশনের নেবুমেট ৫০০ এমজি এটা কিন্তু একটি পেইন কিলার ওষুধ। তবে বাজারে অন্য যে পেইন কিলার ওষুধ রয়েছে তার চেয়ে কিন্তু এটি অনেক অনেক কম ভাবে কিডনিতে ইফেক্ট করে। নেবুমেটটা আপনারা কখন খাবেন? এটা কোম্পানি থেকে এখানে বলা হয়েছে বেটার দেন ন্যাপ্রোক্সেন, অর্থাৎ আমরা ব্যথার জন্য কিন্তু প্রায় সময় ন্যাপ্রোক্সেন খেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা যদি নেবুমেট খেয়ে থাকি তাহলে কিন্তু ন্যাপ্রোক্সেনের চেয়েও আমাদের ভালো কাজ করবে। বেটার দেন এসিক্লোফেনাক। আমরা অনেক সময় ফ্লেক্সি, জলফিন এগুলো খেয়ে থাকি। তো আমরা যদি এগুলোর পরিবর্তে নেবোমেট খেয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করবে। এবং বেটার দেন সোলিনডাক, অর্থাৎ এক কথায় আমি যদি বলি যে আমরা ব্যথার জন্য যে সকল ওষুধ খেয়ে থাকি, কোমর ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথার জন্য আমরা যে সকল ওষুধ খেয়ে থাকি সে সকল ওষুধ আমাদের কিডনির ক্ষতি করে আমরা জানি। কিন্তু আমরা যদি এই নেবুমেটটা ওই সকল ওষুধের পরিবর্তে খাই তাহলে কিন্তু আমাদের কিডনির অনেক ক্ষতি কম করবে তাদের চেয়ে, এবং সেই সকল ব্যথার ওষুধের চেয়ে কিন্তু ভালো কাজও করবে। তো এটা কিভাবে খেতে হবে, খাওয়ার নিয়ম কি সেটা সম্পর্কে একটু বলি। ১০০০ এমজি পার ডে ইন 1 or 2 ডিভাইডেড ডোজেস, অর্থাৎ নেবুমেট ৫০০ এমজি আপনি দিনে ২ বেলা খেতে পারেন, সকালে একটা রাতে একটা, অথবা আপনি দিনে এক বেলা একসাথে দুইটিও খেতে পারেন। তবে যে কোনো ব্যথার ওষুধ কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। ব্যথার ওষুধ কিন্তু কখনোই ফার্মেসি থেকে কিনে খাওয়া উচিত নয়, কারণ আপনার ব্যথা কী কারণে হচ্ছে সেই কারণটা খুঁজে বের করে সেই কারণ অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে হবে। ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানো কখনোই কিন্তু চিকিৎসার মধ্যে পড়ে না। তবে আমরা অনেক সময় ইমার্জেন্সিভাবে হঠাৎ করে যদি ব্যথা বেশি হয়, ডাক্তারের কাছে যাওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ফার্মেসি থেকে এই নেবোমেটটা কিনে খেতে পারি। তাহলে কিন্তু আমাদের কিডনির ক্ষতি অনেকটাই কম হবে অন্যান্য পেইন কিলার ওষুধের চেয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ওষুধ সম্পর্কে এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।